আল্লাহর নবীর নাম যদি নেন আপনারা, দুরূদ শরীফ পড়া এটা কি ওয়াজিব নাকি মনে চাইলে পড়লে ভালো, না মনে চাইলে চলে, এই টাইপের? নবীর নাম শুনলে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যদি খাতায়ও লেখেন তাহলে প্রথমবার অন্তত দুরূদ শরীফ লেখাটা এটা আপনার জন্য আবশ্যক। এমনকি এটা তো ঈমানের দাবি। খেয়াল করলে দেখবেন আমরা দুরূদ শরীফটাও লিখি না। কিভাবে লিখে জানেন? 6 আকারে সা দিয়ে একটা বিসর্গ শেষ। কেন? পুরো দুরূদ শরীফ লিখলে জায়গা চলে যাবে, আমার বিরাট লস হয়ে যাবে, আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তো এখন কেউ লেখে দ, দ মানে দুরুদ, মানে নিজের থেকে একটা পয়রা নাও। আর কেউ লেখে সা, সা মানে কি? যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সেরে দিলাম। আরে অদ্ভুত ব্যাপার, তুমি সা লিখলা, আরেকজন ধরো ভাবলো আরে সা এটা আবার কি, তাহলে দুরুদ না পড়েই চলে গেল। অথচ এর জায়গায় তুমি যদি লম্বা করে লিখতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মানুষ পড়ার স্বার্থে হলেও অন্তত একটা বার তারে এটা পড়া লাগতো। তো বই পড়তে গিয়েও যেই কয়বার দুরূদ পড়তো, আরে সে তো সওয়াব পেতই। এই যে তুমি লিখলা, এই তোমার লেখার কারণে সে পড়লো, এজন্য তো আল্লাহ তোমারও সমান সওয়াব দিয়ে দিবেন। তো নবীর নামে দুরূদ পড়তে আল্লাহর ওয়াস্তে কখনো কার্পণ্য করবেন না। আর এক মজলিসে যতবার নবীর নাম আসবে প্রত্যেকবার দুরূদ পড়ার চেষ্টা করবেন। যদি বেশি ঝামেলা মনে হয় যে না অনেক ব্যস্ত, সময় হচ্ছে না, তা অন্তত একবার পড়বেন। কিন্তু এমন যাতে না হয় যে এক মজলিসে একবার নবীর নাম উচ্চারিত হলো কিন্তু আপনি দুরূদ পড়লেন না। এই যে রবিউল আউয়াল মাস না, আমি মনে করি এই রবিউল আউয়াল মাসে যারা নবীকে স্মরণ করে কিন্তু বেশি বেশি দুরূদ পড়ে না, ওদের মতো হতভাগে কেউ হতেই পারে না। আরে এই স্মরণ আবার কেমন স্মরণ? যেই স্মরণে তুমি নবীর মহাব্বতে দোয়া করতে পারো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না? কার জন্য দোয়া? কেউ বলতে পারে খালি নবীর জন্য দোয়া না। আরে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে যেমন নবীর জন্য দোয়া, নিজের জন্য দোয়া। বলবেন কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ অনেকে বোঝে না। এই বাক্যের অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজমত দান করুন, তাকে শ্রদ্ধাপূর্ণ মাকামে অধিষ্ঠিত করুন। আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা। ইমামরা লিখে গিয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি, এই বাক্যের মূল অর্থই হলো আল্লাহুম্মা আযিম মুহাম্মাদা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মর্যাদা দান করেন, সম্মান দান করেন, আজমত দান করেন। তা আল্লাহর রাসূলের আজমত হবে কিভাবে? অনেকভাবে। এক নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন। মাকামে মাহমুদ বুঝেন? কিয়ামতের দিন এই যে পাপী উম্মতের জন্য তিনি শাফাআত করবেন ব্যাপকভাবে। আমাদের মতো যারা কবিরা গুনাহে লিপ্ত, এদের মধ্যে কোটি 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 মানুষের জান্নাতের পথ খুলবে যেই নবীর সুপারিশের মাধ্যমে। তা আল্লাহ তাকে যখন এই মাকামে মাহমুদ দান করবেন, এটাও তার জন্য বড় আজমত, বড় সম্মান, বড় মর্যাদার বিষয় হবে। তা আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আজমত দান করেন, আপনি মাকাম দান করেন, উচ্চ মর্যাদা দান করেন। তো নবীকে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন, লাভ কি শুধু নবীর হলো না বেশি লাভ আমার হলো? বলে না, নবী যদি সুপারিশ করেন, আল্লাহ যদি তাকে মাকাম দান করেন, লাভ কি খালি নবীর হলো না আমার মতো পাপীদের হলো? আর এই পাপীরা তো এই আশা নিয়ে বসে আছে, আল্লাহ যদি চান কিয়ামতের দিন নবী হাউজে কাউসার থেকে তুলে একটু মুখে পানি পান করিয়ে দেবে। আল্লাহ নবী আমাদের মতো পাপীদেরকেও একটু স্মরণ করবে তার শাফাআতের মধ্যে। একইভাবে আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর শরীয়ত যদি জমিনের মধ্যে বাস্তবায়িত হয়, জিন্দা হয়, প্রতিষ্ঠিত হয়, এতে আল্লাহর নবীর জন্য এটা মর্যাদার বিষয়, এটা আজমতের বিষয়, এটা তার জন্য বড় মাকামের বিষয়। তো যখন বললাম, হে আল্লাহ, আমার নবীকে আজমত দান করেন, তখন এই দোয়ার মধ্যে খালি আখিরাত না, দুনিয়াও শামিল হয়ে যাচ্ছে যে হে আল্লাহ, আমার নবীর রেখে যাওয়া আদর্শ জমিনের বুকে জিন্দা করেন, ইসলাম দিয়ে সমাজটাকে রঙিন করেন। তাহলে এই যে দোয়া করলাম, আখিরাতের দোয়াও তো হলো, দুনিয়ার দোয়াও হলো। এমনকি নবী নিজের চাইতে উম্মতের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করেছেন। আজও বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তো দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নবীর উম্মত ভালো থাকে, এতে নবী খুশি হন, নবীর ভালো লাগে, নবীর জন্য একটা মর্যাদার বিষয় হয়ে থাকে। এমনকি হাসরের ময়দানেও আল্লাহ নবী সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন, আল্লাহ বারবার বলবেন, মাথা উঠান, মাথা উঠান, সাল তোতা, যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। নবী শুধু বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ, আমি এটাই চাই, আমার উম্মতকে আপনি মাফ করে দেবেন। তো এই যে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে তে দোয়া শামিল যে হে আল্লাহ, আমার নবীর উম্মতকে দুনিয়াতেও ভালো রাখেন, আখিরাতকেও
ভালো রাখেন, নবীর উম্মত যাতে এই কাফের মুশরিকদের হাতে মাইর না খায়, নবীর উম্মত যাতে ওদের দরবারের ভিখারিতে পরিণত না হয়। আরে এই যে আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের দখলে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, আরে হাজার হাজার মুসলিম মা বোন নিয়মিত ওদের হাতে ধর্ষিত হচ্ছে, আরে কত অজস্র অগণিত যুবক এই কাফের মুশরিকদের গুলির কারণে পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাহলে এই দোয়ার মধ্যেই তো এটা শামিল আছে, আল্লাহ এই অবস্থা পরিবর্তন করেন, যেভাবে নবীকে বিজয় দিয়েছিলেন দুনিয়ার বুকে, নবীর রেখে যাওয়া ইসলাম আর সেই ইসলামের ধারক মুসলিম উম্মতকেও বিজয় দান করেন দুনিয়ার বুকে। তাহলে কি বাকি আছে এক দুরুদের মধ্যে? আমি যদি খালি দুরুদের ব্যাখ্যা করতে চাই, 1 ঘন্টাও যদি খালি দুরুদের ব্যাখ্যা করি, ঘন্টা শেষ হবে, দুরুদের ব্যাখ্যা শেষ হবে না। এজন্য আমাদের বড়রা পরামর্শ দিয়ে গিয়েছেন যে তোমার কি সমস্যা আছে, কি সমস্যা, বেশি বেশি দুরুদ পড়ে দেখো না বান্দা, যদি সমস্যা সমাধান না হয় তারপর বলবা।